নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও জোর করে কিচ্ছু ফিট করো না। তো বুঝতেই পারছো আজকে চার্ম রিডিং করবো। দুবার চার্ম নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমাদের পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। তো চলো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। চলো দেখে নি সন্ধ্যেবেলা কি চলছে তোমার পার্টনারের মনে। খুব একটা না, অনেকগুলো এসছে। আমি তো ভাবলাম বেশ কিছু পড়ে গেল। তো চলো, অনেকগুলো অ্যালফাবেট এসছে আজকে, পরে বলবো এগুলো। অন্যদিন একটা কি দুটো আসে, আজকে ওরা আসার ইচ্ছে হয়েছে, তাই চলে এসেছে। ফার্স্টেই বলবো, তোমার পার্টনার তোমার খুব মিস করে। সন্ধ্যেবেলা কেউ তো তোমাকে খুব মিস করছে, কারোর খুব একা ফিল হয় তুমি ছাড়া, ঠিক আছে? এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে স্টেবিলিটি চায়। এই সম্পর্কটা তার কাছে খুব দামি। এই ব্যক্তি স্টেবিলিটি চায়। এই ব্যক্তি তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। এই ব্যক্তি চায় তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তাকে কমপ্লিট ফিল করতে পারো, মানে কমপ্লিট করতে পারো। সেরকম ভাবে একটা সেই ফিলিংসটা তুমি দিতে পারো যেটা তাকে কমপ্লিট ফিল করা, ঠিক আছে? এখানে তুমি যদি ভাবো যে পরিবর্তন ভালো কিছু আসুক, তোমার পার্টনারও ভাবছে। তোমাদের এখানে ভাবনা চিন্তা এক। কেন দেখো, এখানে তোমার মনে যেটা আছে, এই ব্যক্তির মনেও সেটা আছে। ভীষণভাবে তোমরা একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা একান্তই তোমাদের আহ ব্যক্তিগত তো অতি অবশ্যই, তার সাথে মনের সঙ্গে কানেক্ট, মানে তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন। তোমার পার্টনার কি চায়? প্রোটেকশন, তোমাকে প্রোটেক্ট করে রাখতে। কোনোভাবেই সে চায় না তোমাকে হারাতে। এই ব্যক্তি কোথাও দেখো তোমার খুব সুন্দর দেখে, তুমিও তাকে খুব সুন্দর দেখো। কেউ কারোকে বিউটিফুল দেখছো, তো কেউ কারোকে হ্যান্ডসাম দেখছো। এখানে আহ, তোমার পার্টনার কিন্তু স্টেবিলিটি চায়, এবং স্টেবিলিটি আসবেও। আর এখানে দেখো, অতি অবশ্যই এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে কারোর তো খুব প্যাশন আছে, মানে প্যাশনেট এনার্জি খুব হাই আছে, আর যারা যেটা দিচ্ছ সেখান থেকে কিন্তু সে কোনো ভালো কিছুই পাবে। আচ্ছা, তোমার যদি এনার্জিটা এরকম থাকে যে কোন তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আসুক, তোমার পার্টনারেরও কিন্তু ঠিক সেই এনার্জি আছে, সেম এনার্জি তোমরা বেশ কিছু করছো, মানে তোমরা কিছু ক্ষেত্রে কিন্তু পার্টনারকে মিরর করছো। যখনই মিরর করছো, পজিটিভ থাকো। এই ব্যক্তি সত্যি তোমার ছাড়া খুব আহ নিঃসঙ্গতা ফিল করে। দেখো, এখনকার দিনে সঙ্গ দেবার মানুষের অভাব নেই, কিন্তু মানুষ তাকেই চায় মন থেকে, যাকে সে খুব আপন ভাবে, ঠিক আছে? সম্পর্কের নাম যাই হোক না কেন, যে যার কাছে মন থেকে কমফর্ট ফিল করে, সবসময় মানুষ তাকেই চায়। এখানে কোথাও তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যেমন যুক্ত, আবার তোমাদের একে অপরের সঙ্গে অনেক মিল আছে, যা তোমরা খুব ভালো করে ফিল করো। তোমার পার্টনার তোমার জন্য ভীষণ লয়াল, যাকে বিশ্বাস করা যায়। স্টাকনেস থাকলে সেটা তোমাদের আস্তে আস্তে সরে যাবে, কেননা তোমার পার্টনার চায় নিউ বিগিনিং। আর তোমাদের সম্পর্কটা একটু একটু করে এগোচ্ছে, কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে। তুমি তার কাছে খুব লাকি, এবং তুমি তার কাছে একদম পারফেক্ট। এখানে অ্যাঞ্জেলদের সাথে ঈশ্বর, ওই ফেয়ারিদেরও আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কে। এক মিনিট দাঁড়াও, এগুলো এতগুলো হয়ে গেছে। মোট কথা, তোমার পার্টনারের এনার্জি খুব ভালো, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বারবার বলবো তোমরা মিরর করছো।
যেখানে মিরর করছো অসুবিধে নেই, তবে মিরর যখন করছো সেটা ভালো কিছুতে করো, খারাপ কিছু যেন না হয়। চলো দেখিনি আরেকটু নি। হাতে উঠছেই না, এটা উঠেছে, উঠছে না উঠছে না, বা উঠছে যখন দেখো অনেকগুলো করে উঠছে। হুম, তোমার পার্টনার তোমার জন্য প্রচুর ইমোশন রাখে মনে, ফ্লাওয়ারিশ করুক। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক, এবং সেটাকে প্রোটেক্ট করতেও চায়। এখানে কেউ আছো যে খুব শিব ঠাকুরকে মানো, যার থার্ড আই খুব অ্যাক্টিভ, খুব ব্যালেন্স, এবং শিব ঠাকুরের আশীর্বাদ আছে, ঠিক আছে। অতি অবশ্যই তুমি এবং তোমার পার্টনার ভীষণভাবে কানেকশন ফিল করো, যে কানেকশনটা মন থেকে ফিল করো, কোনোভাবে সেটা আলাদা নয়। তোমরা একদম একে অপরের জুটি। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের এই সম্পর্কটার উপর। স্টাকনেস যে আছে তোমরা দুজনেই ফিল করতে পারো, তুমিও চাও এই সম্পর্কে স্টাকনেস কেটে যাক, তোমার পার্টনারও চায়। তোমার এবং তার চিন্তা ভাবনা না অনেক এক, ঠিক আছে। দেখো এই নিয়ে 6টা প্রজাপতি এলো, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু তো আসবেই, ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে। এখানে তোমরা ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত, এবং একে অপরকে খুব ভালো বন্ধু। দেখো দেখো তুমি যদি এখানে চাও যে তোমাদের নিউ বিগিনিং হোক, তোমার পার্টনারও চায় নিউ বিগিনিং হোক, ঠিক আছে। এখানে রিবার্থ কার্ড এসছে, তোমরা রিবার্থ চাও, তোমরা ধীরে ধীরে সম্পর্কটাকে নিয়ে এগোতে চাও। এই যে সামনে পোর্টাল আছে 7-7, সেখানে তোমাদের ভালো কিছু হতে পারে, ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে এটা দেব না। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু ঘটতে চলেছে, কোনো মেসেজ আদান প্রদান করতে চলেছো, তোমরা মেসেজ পেতে চলেছো। কেউ খুব স্পিরিচুয়াল, তুমি তোমার পার্টনারের কাছে তার জগৎ, তোমায় কিছু গিফট করতে চায়, আর তোমার সঙ্গে সম্পর্কতে ব্যালেন্স আনতে চায়। প্রচুর ব্লেসিং আছে তোমাদের। তোমরা দেখো একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড, তোমরা একে অপরের মতোই, তুমি যেরকম সেও সেরকম, তোমরা একে অপরের জুটি। এছাড়া গোলাপি রং বলছে যে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, আর মুক্ত বলছে তোমাকে তোমার পার্টনার প্রোটেক্ট করতে চায়। এখানে তরোয়াল এসছে, যেহেতু সোর্ড এসছে, তো সত্যি কেউ আছে মন থেকে তার পার্টনারকে সে প্রোটেক্ট করতে চায়। ব্লেসিং তো প্রচুরই আছে, এখানে দেখতেই পাচ্ছি আমি। অ্যালফাবেট গুলো একটু বলে দিই। একটা এসছে ডাব্লিউ, ঠিক আছে। কেউ জানলায় বসে কিছু ভাবো, বা জানলা দিয়ে কোনো সুন্দর দৃশ্য দেখা যায়, বা জানলা দিয়েও তোমরা একে অপরকে দেখতে পাও, এরকম কিছু একটা আছে। কারোর তো এখানে অ্যাঞ্জেলি করা আছে, হ্যাঁ। এখানে কারোর ক্যাট এনার্জি আছে, মানে খুব স্পিরিচুয়াল কেউ আছো, কেউ তো আছো খুব স্পিরিচুয়াল। কেউ ওয়াচ করছে তোমাদের, বা তোমরা কারোকে ওয়াচ করছো, ঠিক আছে। এখানে তো কেউ ওয়াচ করছে, সেটা আমি এগুলো নিয়ে পরে বলে দেবো, সেটা পরে বলছি। এখানে তোমাদের একে অপরকে তোমরা গুড ভাইব্রেশন দেয়া নেয়া করো। এই বছরে তোমাদের জন্য ভালো কিছু হতে পারে তোমাদের সম্পর্কে, এবং এখানে তোমরা কেউ কারোকে কিছু বলতে চাও, নিজের মনের কথা। এখানে কেউ আছো খুব ভালোবাসো বই পড়তে, বুক লাভার কেউ আছো, ঠিক আছে। কেউ জিম যাও, এটা হতে পারে, কেউ যোগা করো, কেউ এখানে আছো যোগা করো, কেউ আছো জিম যাও, মানে যাও মানে সেটা মানে কন্টিনিউ করছো আর কি।
কারণ এখানে গুড ভাইব্রেশন, খুব ভাইব্রেশন ভীষণ ভালো। এখানে পার্টনার তোমার জন্য খুব অনেস্ট, যেটা চার্মেও এসছে। এই ব্যক্তি খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি হচ্ছে খুব ভালো ম্যানিফেস্টার, কেন ভাইব্রেশনটা খুব ভালো। এখানে এরম কেউ আছো যার কিছু না কিছু ভাবলে চোখে জল চলে আসে, মানে মন নরম, ঠিক আছে। এইগুলোকে আমি আলাদা রেখেছি, যাদের সঙ্গে মিলবে নেবেন, আর জোর করে নেবে না। এখানে কেউ আছে যার এনার্জি একদম খারাপ। এখানে কেউ আছে একটু মুখোশ ব্যবহার করে, যেমন নয় সেরকম নিজেকে দেখে। আমি তোমার কথা বলছি না, তোমার পার্টনারের কথাও বলছি না। এখানে এরকম কোনো আর একটা এক্সট্রা এনার্জি আছে, সে তার এনার্জি, ঠিক আছে। ভাইব্রেশন একদম বাজে, যে কিছু না কিছু যেগুলো সেন্ড করে সেগুলো নেগেটিভ হবে। তোমাদের মধ্যে ঝগড়া লেগে যেতে পারে, সেপারেশন আসতে পারে, কমিউনিকেশন ব্রেক হতে পারে। এখানে কেউ তো আছো যে একটু আধটু হলেও নয় কোনো স্পেল করছো, আর নাহলে এতটাই ম্যানিফেস্ট করছো মন থেকে, যেহেতু খুব রাগ দিয়ে, ঘেন্না দিয়ে, জেদ দিয়ে, ইগো দিয়ে, তো সেগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কেউ আছো মুখোশ ব্যবহার করো, ডবল ফেস ক্যারি করো, যেরকম নয় সেরকম দেখাও, এরকম কেউ আছো, মানে তোমাদের মধ্যে কেউ আছে। তো এটার জন্যই বললাম যে এটাকে আমি একটু আলাদা করে রেখেছি। যদি কেউ ভাবো যে না আমাদের মধ্যে কেউ নেই, তো প্লিজ আমাদের মধ্যে নেই বলে লিখতে হবে না, এনার্জির সঙ্গে কানেক্ট করতে হবে না, ঠিক আছে, আছে আছে, আমি যেমন এসেছি সতর্কতার জন্য বলেছি। আর যদি কেউ ভাবো যে হ্যাঁ এরম আছে, তাহলে বাউন্ডারি দাও, তাকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। বাউন্ডারি দাও যেন এগুলো না আসতে পারে। বাউন্ডারি দেওয়ার তো পথ অনেক আছে। তোমরা যারা এত কিছু জানো না, তারা নিজেদের মধ্যে বন্ডিংটা স্ট্রং করো, সেটা হচ্ছে ফার্স্ট বাউন্ডারি, যেটা কেউ ক্রস করতে পারে না। তোমার নামে কেউ কিছু শুনে বিশ্বাস করে নিল, তার মানে কোথাও তার মনে সেরকম একটা জায়গা আছে যে বিশ্বাস করতে পারে। তোমার নামে শুনে যে তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে এটা কি সত্যি, জানবে তার মনে তোমার জন্য কিছু নেই। যেখান থেকে শুনেছে তোমাকে বলেছে, সেটা মিটেও যাবে। তো এখানে কেউ আছো যারা একটু ডবল গেম খেলছো, ডবল ফেস ক্যারি করছো, মানে তোমাদের মধ্যে কেউ আছে সে এরকম করছে, ঠিক আছে। তবে তোমার পার্টনার এনার্জি এখানে ভীষণ ভালো, ভাইব্রেশন ভীষণ ভালো, খুব ভালো। তোমরা একটা পজিটিভ ভাইব্রেশনও দিচ্ছে, এবং শুধু তাই না, তোমার পার্টনার এখানে ভাবনা চিন্তা ভীষণ ভালো। শুধু যে প্রেম বা এরকম না, তার সাথে প্রোটেক্ট করা, লয়াল থাকা, ঠিক আছে, একে অপরকে একটা কমিউনিকেশন রাখা, নানা রকম সুন্দর সুন্দর ভাবনা চিন্তা। এছাড়া এটা কোথাও একটা তার কাছে হুইল অফ ফরচুন, এবার তুমি তার কাছে জগৎ, যেখানে ঈশ্বরদের আশীর্বাদও আছে। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং তো জোর করে কিছু ফিট করবে না, যেটা খারাপ সেটাকে ছেড়ে দাও, যেটা ভালো সেটাকে ধরো। হ্যাঁ, তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে সাথে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।